আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি। মানুষ পালক পুত্র রাখে, পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করায়, আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে। আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি, ঠিক না বেঠিক? এটি শরীরের দৃষ্টিতে নাজায়েজ একটি কাজ, আমরা অনেকেই জানি না, অনেকেরই এই বিষয়ে হয়তো জানা নাই। এটি নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, আল্লাহ তাআলা বলেছেন মা জাআলা আদইয়াআকুম আবনাআকুম, তোমরা যে পালক পুত্র রাখো, পালক মেয়ে রাখো, এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না। পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন করা যায় না। কথা বুঝে আসছে? আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা, তিনি আপনার বাবা। জীবনে একবারের জন্য আপনার ভরণ পোষণ দেন নাই, তারপরও তিনি আপনার বাবা। আপনার প্রতি অবিচার করছেন, খোঁজ খবর নেন নাই, চলে গেছেন, তবুও তিনি আপনার বাবা। আমি কি বুঝাতে পারছি? আপনাকে গর্ভে ধারণ করেছেন, তিনি আপনার মা। কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল, আর যা বিয়ে হয়ে গেছে, মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি, তারপরও তিনি আপনার মা। অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক, কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না। আমি কি বুঝাতে পারছি? আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায়, সে আপনার বাবার পদটি পাবে না। কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে, পালক আনে, তাকে ওই ছেলে মেয়েরাও বাবা ডাকে, আর বাবা ওই লোকও তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে। আর সমাজের লোকজনও আমরাও সবাই কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ, অমুকের মা, আর ওই ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে, অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি। এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই ভাই। এবং এই নাজায়েজ কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলায়, না জেনে। নিষেধ, সরাসরি নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালক আনছিলেন, পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন। তো লোকেরা, সাহাবীরা সবাই বলা বলি করতে শুরু করছে, যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, এরকম বলা শুরু করছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, না, লালন পালন করা এটা ভালো জিনিস, পালক আনা এটা খারাপ না। বিশেষ করে যদি পালকটা এই জন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন, ভরণ পোষণের ব্যবস্থা করলেন, তার অভিভাবক হলেন, তার পড়াশোনার ব্যবস্থা করলেন, তাকে শিক্ষিত করলেন, তাকে বড় করে দিলেন, লালন পালন করে দিলেন, এটা ভালো কাজ। বিশেষ করে যদি কোনো গরিবের সহায়তার জন্য হয়, অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বা তারা খরচ দিতে পারে না, এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন, এটা অত্যন্ত কি ভালো কাজ।